এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন পরমদিন আমি শ্যামশ্রী ব্যানার্জি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলের শ্রীচরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজ লীলা প্রারম্ভে মায়েদের এবং বাবাদের যে কথাটা জানানো আমার খুবই প্রয়োজন। আজকে যেটা আমরা আস্বাদন করতে এসেছি, জেনে রাখবেন এটা কোনো লীলাও নয় আর এটা কোনো পালাও নয়। রূপ কোনো লীলা নয়, রূপ কোনো পালা নয়। এবার জানতে হবে লীলা বা পালা কাকে বলে। পালা মানে কি? পালা মানে হলো যাত্রা পালা, আসার পালা, যাবার পালা, এই অর্থে পালা কথাটি ব্যবহৃত হয়। কিন্তু ভগবানের ক্ষেত্রে পালা কথাটি কোনোদিনও ব্যবহৃত হয় না। আমরা যে কথায় কথায় বলি যে আজকে এই পালাটা গাইব, কিন্তু এই কথাটা কোনোদিনই ব্যবহৃত হয় না। এই জায়গাতে লীলা কথাটা ব্যবহার করা যায়। কেন ভগবানের ক্ষেত্রে পালা কথাটি ব্যবহৃত হয় না? তার কারণ পালা কথাটি তার অর্থে ব্যবহৃত হয় যার জন্ম আছে, মৃত্যু আছে, ক্ষয় আছে, লয় আছে, আশা আছে, যাওয়া আছে, সৃষ্টি আছে, ধ্বংস আছে, তার ক্ষেত্রে হয় পালা। কিন্তু ভগবানের কোনো সৃষ্টি নেই, ধ্বংস নেই। ভগবানের কোনো জন্ম নেই, মৃত্যু নেই, আশা নেই, যাওয়া নেই। তাহলে তার ক্ষেত্রে পালা কথাটি ব্যবহৃত হয় কি করে? তাই ভগবানের ক্ষেত্রে পালা কথাটি আমরা কোনোদিনই বলবো না, আমরা বলবো লীলা। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা রূপগানকে কোনোদিন লীলা বলবো না। কেন? কারণ রূপ হলো শুধু বর্ণন, ভগবানের রূপের বর্ণনা, একটা একটা করে বর্ণনা, একেবারে চরণ থেকে মাথার চূড়ার ময়ূর পালকের পাখা পর্যন্ত বর্ণনা। কোন জিনিসটা ভগবানের কোথা থেকে এলো? ভগবানের চরণের নুপুরটাই বা কে? ভগবানের ধুতিটা কোথা থেকে এলো? ভগবানের গলায় যে মালা রয়েছে সেই মালাটা কোথা থেকে এলো? সেসব তত্ত্ব আজ আমরা জানবো এই রূপ গানের মধ্য থেকে। কিন্তু তার আগে আমরা যেটা জানবো সেটা হলো গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকায় আমার গৌরহরি রূপের কথা শুনবো। তার কারণ গৌরচন্দ্রিকার অর্থই হলো যেন আকাশের বুকে পূর্ণিমার চাঁদ। ওই আকাশের বুকে পূর্ণিমার চাঁদটা দেখতে যেমন সুন্দর লাগে, কৃষ্ণ লীলার মাঝে গৌরচন্দ্রিকাটা ঠিক তেমন সুন্দর। তাই আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপর আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব ভগবানের সেই অপরূপ রূপের বর্ণনা। তাই আজ আমরা লীলা প্রারম্ভে আস্বাদন করলাম মহাজন বিরচিত পদাবলী। কি বলা হলো? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপক দাম। দামিনী মানে কি? দামিনী মানে হলো বিদ্যুৎ। দাম মানে বাজারে গিয়ে পটলের দাম কত, আলুর দাম কত, বেগুনের দাম কত, এই দামের কথা কিন্তু এখানে বলা হয়নি। তাহলে দাম কথার মানে কি? দাম কথার মানে হলো মালা। তাহলে দামিনী দামও মানে বিদ্যুতের মালা। দমন, দমন মানে ধ্বংস করা। রুচি, রুচি মানে খাবারের রুচি নেই, সেই রুচির কথা এখানে বলা হয়নি। এখানে রুচি কথার অর্থ হলো আমার গৌরহরির অঙ্গকান্তি। তাহলে দামিনী দাম দমন রুচি দর্শনে, দর্শন মানে দর্শন করে, দূরে গেল মানে দূরে চলে গেল, দরপক মানে কামদেব মদন, দাপ মানে হলো অহংকার। তাহলে সম্পূর্ণ কথাটা কি দাঁড়ালো? না আমার গৌরহরি, আমার গৌরহরির যে রূপ, সেই রূপ বিদ্যুতের মালাকেও হার মানায়। যে রূপ দর্শন করে কামদেব মদনের যে অহংকার ছিল
সেই অহংকারটুকুও দূর হয়ে গেল। তাহলে কামদেব মদনের কোন অহংকার হয়েছিল গো? ৩৩ কোটি দেবদেবীর মধ্যে আমার চাইতে সুন্দরতম পুরুষ আর কেউ নেই, এইটা ছিল কামদেব মদনের অহংকার। এই কামদেব মদন কে ছিল? কে ছিলেন কামদেব মদন? ব্রহ্মার পুত্র ছিলেন কামদেব। ব্রহ্মাকে বলা হয় চতুর্ষণ। 4টি পুত্র ছিল ব্রহ্মার, তার মধ্যে একজন হলেন কামদেব মদন। এখন হয়েছে কি, কামদেবের জন্মের পর ব্রহ্মা কামদেব মদনের হাতে 5টি বাণ দিলেন, ধনুর্বাণ 5টি বাণ দিলেন, আর কৃপাস্বরূপ একটা তুং দিলেন। তুং কাকে বলে না, দেখবেন পিঠে যে জায়গাটাতে তীরগুলোকে সংরক্ষিত রাখা হয় সেটাকে বলে তুং। এই যে পিঠের তুং, এটাতে বাণ কোনোদিনও শেষ হবে না, সেই কৃপা ছিল তুঙ্গের। এখন কামদেব মদনকে 5টা বাণ দিলেন, আর ব্রহ্মা বললেন কি? ব্রহ্মা বললেন, বাবা কামদেব শোন, এই যে আমি তোকে 5টা বাণ দিলাম, এই 5টা বাণ তুই যাকেই মারবি, সে যদি পুরুষ হয় তাহলে নারীতে আকৃষ্ট হবে, আর সে যদি নারী হয় তাহলে পুরুষে আকৃষ্ট হবে। এখন কামদেব মদন এত দুষ্টু ছেলে, প্রথমেই একটা বাণ তুলে নিয়ে বাবার দিকে ইশারা করে বলছে, বাবা তা তুমি যখন আমাকে কৃপা করে একটা বাণ দিলে, তা প্রথম বাণটা তোমাকে মেরেই দেখি কেমন কাজ করছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলছে, মদন মদন এ কি করছিস বাবা, খবরদার করিস না, খবরদার না। বলে কেন? কেন করবো না? আমাকে তাকে পরীক্ষা করতে হবে যে তুমি আমায় কেমন বাণ দিয়েছো। তুমি যদি পরীক্ষা করতে না দাও, লোকের গায়ে যদি মারতে যাই, মারতে গিয়ে যদি কাজ না হয়, তখন বলবে না যে কেমন বাণ দিয়েছো তোর বাবা তোকে। তাই বাবা এই দেখো প্রথম বাণটা আমি মারলাম তোমার গায়ে। এই বলে যেই না ব্রহ্মার গায়ে বাণ মেরেছে কামদেব মদন, সঙ্গে সঙ্গে ব্রহ্মা হয়ে গেল কামের জ্বালায় জর্জরিত। সামনেই ছিল ব্রহ্মার কন্যা সন্ধ্যা, সঙ্গে সঙ্গে সন্ধ্যাকে হরণ করে নিলেন ব্রহ্মা। সন্ধ্যাকে হরণ করবার পর সন্ধ্যা কাঁদতে কাঁদতে বাবার চরণে আছাড় খেয়ে পড়ল। বাবা বাবা এ তুমি কি করলে? সংসারে বাবা মেয়ের পবিত্র সম্পর্কটাকে তুমি এমন ভাবে ধূলিসাৎ করে দিলে বাবা। কেন বাবা? এখন আমি সংসারে সবার ঘরে মুখ দেখাবো কি করে? এই সংসারে তো কেউ আর আমায় সতী বলবে না, সংসারে আমার কলঙ্ক হয়ে গেল বাবা। এখন আমি কেমন করে বাইরে মুখ দেখাবো তুমি বলে দাও। ব্রহ্মা বললেন, মারে দোষ আমি করিনি, তোর ভাই মদন আমার গায়ে এমন বাণ মারলো, সেই বাণের জ্বালায় জর্জরিত হয়ে আমি এমন কাজ করে ফেলেছি, তুই আমায় ক্ষমা করে দে মা। তবে আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোকে কথা দিলাম, এই জগতে তোকে কেউ কলঙ্কিত বলবে না, তোকে কেউ কলঙ্কিনী বলবে না। কেন জানিস? কারণ সনাতন ধর্মের প্রত্যেকটি ঘরে ঘরে সন্ধ্যাবেলা হলেই মেয়েরা সন্ধ্যা প্রদীপ জ্বালাবে। সন্ধ্যা প্রদীপ কেন জ্বালাইব আমরা? সন্ধ্যা প্রদীপ সন্ধ্যাবেলায় জ্বালাও তো, সন্ধ্যা দাও তো, সবাই সন্ধ্যা দাও তো। তা সন্ধ্যা প্রদীপ আমরা কেন জ্বালাই? সন্ধ্যার সতীত্বকে তুলে ধরবার জন্য আমরা সন্ধ্যা প্রদীপ জ্বালাই। এই যে প্রদীপ, প্রদীপটাই বা কি, তেলটাই বা কি, সলতেটাই বা কি, কোথা থেকে এলো এই জিনিসগুলো? না বলা হলো প্রদীপটা হলো মাতৃজনিদার স্বরূপ, তেলটা হলো বীর্য স্বরূপ, আর সলতে হলো লিঙ্গদার স্বরূপ। তাই সেই সন্ধ্যার সতীত্বকে প্রত্যেক দিন তুলে ধরবার জন্য আমরা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে থাকি। এখন ব্রহ্মা সন্ধ্যাকে সান্ত্বনা দিলেন, আর কামদেবের কাছে গিয়ে বললেন, কামদেব আমাকে বাণ মেরেছিস, ভালো করেছিস, আমি তো তোর বাবা, তাই আমি তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু জেনে রাখ
ওই কৈলাস পর্বতে একজন বসে আছে, ভুল করেও যেন তাকে বান মারতে যাস না, তাকে বান মারতে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। বলে কি বললে বাবা, এত বড় স্পর্ধা, আমার বানের জ্বালায় জর্জরিত হবে না সে কে, আমি এক্ষুনি যাব তার কাছে। এত অহংকার হয়ে গেল কামদেবের, ছুটে চলে গেল কৈলাস পর্বতে। এইবার কৈলাস পর্বতে গিয়ে তুং থেকে আরো একটা বান নিয়ে যেই না ভোলানাথের চরণে মেরেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ ধ্যান ভঙ্গ হয়ে ভোলানাথের তৃতীয় নয়নটা খুলে গেল। আর তৃতীয় নয়নটা খুলে গিয়ে তৃতীয় নয়নের অনলে মানে এমন আগুন বেরোলো চোখ দিয়ে, একেবারে কামদেব মদন পুড়ে ছাই হয়ে। ব্রহ্মা বলল কি রে, বলেছিলাম না কৈলাস পর্বতে আরেকজন আছে, ওকে মারতে যাস না, মারতে গেলেই বিপদ, দেখলি এটাই তোর প্রাপ্য। এখন হয়েছে কি, কামদেবের যে স্ত্রীগণ তারা এখন কাঁদতে কাঁদতে বাবা ভোলানাথের কাছে এসে করজোর করে প্রার্থনা শুরু করলেন, বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো, ওগো বাবা ভোলানাথ, ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো, পড়েছি বিপদে দাও দেখো মোরে, ওগো বিপদ তারণ রক্ষা করো আমারে। পড়েছি বিপদে তাও দেখা মনে, ওগো বিপদ তারণে তুমি রক্ষা করো আমারে। পড়েছি বিপদে দাও দেখো মোরে, ওগো বিপদ তারণ রক্ষা করো আমারে। পড়েছি বিপদে দাও দেখা মোরে, ওগো বিপদ তারো রক্ষা করো মোরে, বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো, ওগো বাবা ভোলানাথ, ভোলানাথ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলা এখন বাবা ভোলানাথের গিয়ে কাছে গিয়ে যেই না বাবা ভোলানাথ কৃপা করো, কৃপা করো, কৃপা করো এই বলে কাঁদতে শুরু করেছে কামদেবের পত্নীগণ। বাবা ভোলানাথ তখন ধ্যান করছিলেন। আর বাবা ভোলানাথের আরো একটা নাম হলো আশুতোষ। আশুতোষ মানে যিনি অল্পেই সন্তুষ্ট। এখন বাবা ভোলানাথকে এত করজোর করে ডাকছে, এত আরাধনা করছে, এত সেবা করছে, বাবা ভোলানাথ ধ্যান যোগে আশীর্বাদ করলেন, তোমরা যেই হও না কেন তোমাদের সিঁদুর যেন অক্ষয় হোক। না জেনে কে এসে সেবা করছে না জেনেই বাবা ভোলানাথ চোখ বন্ধ করে আশীর্বাদ করে দিলেন যে তোমাদের সিঁথির সিঁদুর যেন অক্ষয় হোক। সঙ্গে সঙ্গে কামদেবের পত্নীগণ করজোর করে বললেন, বাবা বাবা গো, তুমি যে আমাদের আশীর্বাদ করলে যে আমাদের সিঁথির সিঁদুর অক্ষয় হোক, কিন্তু সেটা হবে কি করে? তোমার ওই তৃতীয় নয়নের অনলে আমাদের স্বামী পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাবা ভোলানাথ মনে মনে চিন্তা করছে, আশীর্বাদ যখন দিয়ে ফেলেছি সেটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাহলে কামদেবকে আবার নতুন করে সৃষ্টি করতে হবে। তাই বাবা ভোলানাথ আবার নতুন করে কামদেবকে সৃষ্টি করলেন, আবার নতুন করে সৃষ্টি করলেন।
কিন্তু যেহেতু আগুনে পুড়ে গিয়েছিল, ছাই হয়ে গিয়েছিল, তাই তার আর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো না, এমনি কামদেবকে সৃষ্টি করলেন। এই যে কামদেবের কোনো অঙ্গ ছিল না, তাই তার দ্বিতীয় নাম হলো অনঙ্গ। যার কোনো অঙ্গ নাই তাকে বলে অনঙ্গ। তাই কামদেব তার দ্বিতীয় রূপ ধারণ করে জন্ম নিলেন অনঙ্গ রূপে। এইবার হয়েছে কি, কামদেবের অহংকার কমবে কোথায় না, আরো বেড়ে গেল যে আমি পুরে ছাই হয়ে গেলাম, তাতেও আমাকে আবার ধরাধামে তোমরা প্রতিষ্ঠা করলে, তাহলে আমার চাইতে বড় এই জগতে আর কে আছে? কেউ নেই। এইবার কামদেব মদন মনে মনে চিন্তা করলেন, এইবার আমি সব থেকে বড় বানটা মারবো ভগবান শ্রীকৃষ্ণের চরণে, ভগবানকে বান মারব। এত অহংকার হয়ে গেল, চলে গেল সোজা বৃন্দাবনে। বৃন্দাবনে সেই দিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাসলীলা করছিলেন 16,108 ব্রজগোপীদের নিয়ে। 16,108 ব্রজগোপী। এখন কামদেব মদন সেই তীরটাকে ধনুর মধ্যে লাগিয়ে একেবারে ইশারা করে দাঁড়িয়ে আছে ভগবানকে মারবে বলে, আর মনে মনে চিন্তা করছে, ভগবান শুনেছি নাকি তুমি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পূর্ণ ব্রহ্ম সনাতন অনাদিরাদি গোবিন্দ, তা দেখি আজ আমি তোমায় বান মারবো, আর এই বানের জ্বালায় তুমি জর্জরিত হও কি? তোমার সামনে 16,108 রমণী আছে, দেখি তো তুমি জর্জরিত হও কিনা। যেই না পরপর 5টি বাণ মারলেন ভগবানের চরণে, ভগবানের চরণে সেই 5টি বাণ 5টা ফুল হয়ে পড়ে গেল। ভগবান হাসতে হাসতে বললেন, কামদেব, কামদেব তুমি কোথায় এসেছো? কামদেব, তুমি একেবারে ভুল জায়গায় এসে পড়েছো, তুমি ভুল জায়গায় এসেছো। তুমি কার গায়ে বান মারতে এসেছো? হ্যাঁ, যে কিনা সর্ব ইন্দ্রিয় জয়ী, তাকে তুমি কামের জ্বালায় জর্জরিত করতে এসেছো? সেটা কি কোনোদিন সম্ভব বাবা? হ্যাঁ, ভগবান সে তো সর্ব ইন্দ্রিয় জয় করে বসে আছে বলেই তো সে ভগবান। তাই কামদেব মদনের অহংকার সেই মুহূর্তে চূর্ণ হয়ে গেল। কেঁদে কেঁদে বললেন, ভগবান আমি ভুল করে ফেলেছি তোমার রাতুল রাঙা চরণে, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। ভগবান বললেন, না কামদেব না, আমার রাসলীলা করবার উদ্দেশ্যই ছিল তোমার অহংকারকে দমন করবার, তাই আজ তোমার অহংকার দমন হয়েছে, আর তোমাকে ছাড়া তো রাসলীলা করা সম্ভব নয়, তোমাকে নিয়ে রাসলীলা করব, তাই তুমিও বৃন্দাবনে উপস্থিত থাকো। তাই ভগবান কামদেবকে কৃপা করলেন। এই হলো কামদেব মদনের অহংকার। সেই অহংকারকে ভগবান চূর্ণ করলেন। 33 কোটি দেবদেবীর মধ্যে আমি হলাম সবচাইতে শ্রেষ্ঠ পুরুষ, এই অহংকারটিকে দমন করলেন স্বয়ং গৌরহরি। কামদেব মদন মনে মনে চিন্তা করলেন, আহা এ আমি কেমন রূপে নয়ন দিলাম, যে রূপে নয়ন দিয়ে চোখ ফেরানো যায় না সেই রূপে নয়ন করেছে। হাই 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 হাই, এই রূপ যদি কেউ একবার নয়ন ভরে দেখে তবে তো কেউ আমাকে সুন্দরতম পুরুষ বলে গণনা করবে না। এই চিন্তা করে আজকে দূরে গেয় দরপক দা। কামদেব মদনের মনের যে অহংকার, সেই অহংকারটুকু দূরে চলে গেল। নিতাই গৌর হরি বল। এখন হয়েছে কি, নবদ্বীপ লীলা। তাই নবদ্বীপের দুজন রমণীর মধ্যে আজকে ঝগড়া হয়েছে। দুজন রমণী কে কে? আমাদের জগতে ঝগড়া হয় কাদের সাথে? কাদের সাথে ঝগড়া হয়? আমরা কার সাথে ঝগড়া করি? মেয়েরা, আমরা যারা মহিলারা রয়েছি, আমরা আমাদের বরের সাথে ঝগড়া করি কোমর বেঁধে। আরে এখানকার মায়েরা ভালো গো, ঝগড়া করে না। হ্যাঁ, এখানকার মায়েরা ঝগড়া করে। হ্যাঁ গো মায়েরা, ঝগড়া করো না? কর্তার সাথে হ্যাঁ বলছে করে। হ্যাঁ, কোমর বেঁধে ঝগড়া করে। হ্যাঁ, তা হয়েছে কি, এখন মেয়েরা নিজেদের স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীরা স্ত্রীর সাথে ঝগড়া করে। আর কাদের সাথে ঝগড়া হয়? পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, বোনে বোনে ঝগড়া হয়, বাবা মায়ের মধ্যে ঝামেলা হয়। তা দেখো, আজকে নবদ্বীপ ধামে যাদের মধ্যে ঝগড়া হচ্ছে তারা হলো দুই বান্ধবী।
এইবার বলি, আমাদের ঝগড়ার বিষয়বস্তু কি? জল আনা, কাপড় কাচা, বাসন ধোয়া, ঘর মোছা, টিভি দেখা, টিভির রিমোটটা কে নেবে সেই নিয়ে ঝগড়া। ফোন নিয়ে ঝগড়া, হ্যাঁ তুমি ফোন ঘাটছো, আমাকে সময় দাও না। আরে আমাদের বাড়িতেও ঝগড়া হয়। কি নিয়ে গো? সিরিয়াল দেখা নিয়ে। হ্যাঁ দেখেছো, এই দেখো, হ্যাঁ গো দেখছো? তাহলে সিরিয়াল দেখা নিয়েও ঝগড়া হয়, হয়তো। আর কি কি নিয়ে ঝগড়া হয় বলি? জমি জমা, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা, এগুলো নিয়ে ঝগড়া হয়। আর দিন রাত তো আমরা আমাদের স্বামীর সঙ্গে গয়না গড়িয়ে দাও বলে ঝগড়া করেই থাকি, করি না? তা দেখো, ঝগড়ার বিষয়বস্তু আমাদের এগুলো, কিন্তু আজ নবদ্বীপ ধামে যে দুজন রমণীর মধ্যে ঝগড়া হচ্ছে তাদের বিষয়টা কি না, আমার শ্রী গৌরাঙ্গের রূপ নিয়ে ঝগড়া। তারা কে কে? একজন হলেন আমাদের খুব কাছের আমাদের গৌরাঙ্গ ভাবিনী বিষ্ণুপ্রিয়া, আর একজন হলেন এই বিষ্ণুপ্রিয়ারই ছোটবেলাকার সখী, একসাথে খেলেছে, পড়েছে, বড় হয়েছে, যার নাম হলো কাঞ্চনা। এখন ঝগড়াটা আরম্ভ হলো কি নিয়ে? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, জানিস এই জগতে এমন কোনো বস্তু নেই যার সাথে আমার গোরা রূপের তুলনা করা যায়। কাঞ্চনা বলছে, রাখ রাখ, কি বলছিস সাজে বাজে কথা? কি বলছিস সাজে বাজে? না না, হতেই পারে না। একটা কেন রে, আমি পরপর 5টা তুলনা দেব। এই জগতে এমন অনেক কিছু আছে যার সাথে তোর গোরা রূপের তুলনা করা যায়, বুঝলি? বলে কি? আমি বললাম একটাও নেই, আর তুই বলি 5টা তুলনা। বেশ, তাহলে তুই একটা একটা করে তুলনা দে, আর আমি একটা একটা করে ভজিয়ে দেব যে আমার গৌরাঙ্গের রূপের সাথে ইহ জগতে এমন কোনো জিনিস নেই যার তুলনা করা যায়। কাঞ্চনা বলে উঠল, আমাদের 5ম তুলনার মধ্যে প্রথম তুলনা কি? আরে ও সোনু কুসুম তাহে কোন গনয়ে, শোনো কুসুম তাহে, শোনো কুসুম তাহে, কোন গনয়ে সখী রে, আমি তুলনা করলাম, তুলনা করিলাম, আমি তুলনা করলাম, আমি তুলনা করিলাম, ওই সোন কুসুম সঙ্গে তুলনা করলাম, শোন কুসুম সঙ্গে তুলনা করলাম, সোন কুসুম সঙ্গে তুলনা করিলাম, না হয় নাই আর হবার নয়, হয় না আর হবার নয়, না হয় নাই আর হবার নয়। হয় নাই আর হবার নয়। কি বলছে দেখুন ভাইরা, আজকে কাঞ্চনা বলছে সোন কুসুমের সঙ্গে তুলনা করলাম, বিষ্ণুপ্রিয়া বলছে না 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 না, হয় নাই আর হবার নয়, না না হয় না আর হবার নয়, গোরা রূপের সাথে তুলনা হয় নাই আর হবার গোরা নয়, রূপের সাথে তুলনা হয় নাই আর হবার গোরা নয়, রূপের সাথে তুলনা হয় নাই আর হবার আমাদের নয়। গোরা রূপের সাথে তুলনা হয় না আর হবার নয়। এই বিষ্ণুপ্রিয়া, বল বল, কি বললি? তুলনা হবে না? হবে না কেন রে? কেন? সোন কুসুম মানে কি বলো তো মায়েরা? দেখবে পুকুরে রক্ত বর্ণের পদ্ম ফুল ফুটে থাকে, একবারে লাল টকটকে, সেই লাল টকটকে পদ্ম ফুলকে বলা হয় সোন ফুল। তাহলে ওই সোন ফুল দেখতে কত সুন্দর, তাহলে তোর গৌরূপ ততটাই সুন্দর। সোন ফুলটা জলের মধ্যে দেখতে যেমন সুন্দর লাগে, তোর গৌরহরিকে দেখতেও তেমন সুন্দর লাগে। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, এই কাঞ্চনা, কাঞ্চনা রে, তুই এই জগতে আর কোনো জিনিস পেলি না তুলনা করার জন্য? বলে কেন? আমি তো ঠিকই বললাম রে, ফুলের সাথে তুলনা করেছি। বলে ওরে কাঞ্চনা, ফুলের সাথে কি আর গোরা রূপের তুলনা হয় রে? হ্যাঁ, এই জগতে ফুলের মধ্যে হয় কাঁটা আছে, নয় পোকা আছে। ও মাইরা, জেনে রাখো, এই কলিযুগে মানুষের ভক্তি থাক আর না থাক, যুক্তির কিন্তু কোনো অভাব নেই।
মানে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে যে তার কত ভক্তি। তা যুক্তিটা কি দিচ্ছে? বলছে শোন কাঞ্চনা, ফুলের মধ্যে হয় কাঁটা আছে নয় পোকা আছে। তো আমাদের জাতীয় ফুলের নাম কি গো মা? গোলাপ। গোলাপ ফুল, গোলাপ ফুল। গোলাপ ফুল বলছে, দেখছো? পদ্ম বলছে গো। পদ্ম ফুল? হ্যাঁ, পদ্ম ফুল। আচ্ছা, এই মায়েরা কোন দলের লোক জিজ্ঞাসা করে তো, বিষ্ণুপ্রিয়া না কাঞ্চনা? কার দলের লোক তোমরা? বিষ্ণুপ্রিয়ার লোক নাকি কাঞ্চনার লোক? হ্যাঁ, কারা কারা বলছো যে গোড়া রূপের সাথে কোনো কিছুর তুলনা হয় না? কারা বলছো? একবার হাত তুলে দেখি। নিতাই গৌর হরিবল হরিবল। ও, এই কজন হলো বিষ্ণুপ্রিয়া, আর বাদ বাকিরা সবাই কাঞ্চনা তো? আচ্ছা, বেশ বেশ। তবে শোনো, কি বলছিলাম? শোন ফুল মানে আমাদের জাতীয় ফুলের নাম হলো পদ্ম ফুল, তাই তো? তাহলে পদ্ম ফুল যদি আমরা তুলতে যাই, তাতে কি থাকে বলো তো? কি থাকে? পদ্ম ফুলের সাপ থাকে। ঠিক বলেছে। আর কি থাকে? কাঁটা থাকে। কাঁটা হেরি কাঞ্চন। মানে আগে কাঁটাটা দেখো, তারপর তার কাঞ্চনটা দেখবে। একবারে পদ্ম ফুলটা তুলতে গেলেই হাতে কিন্তু কাঁটা ফুটবে, তাই বলা হচ্ছে কাঁটা হেরি কাঞ্চন। তাহলে জাতীয় ফুল হলো পদ্ম, তাতেও কাঁটা আছে। আবার এই দেখো রজনীগন্ধা। রজনীগন্ধার কত সুন্দর গন্ধ, কত সুন্দর সেন্ট। এবার নাকের কাছে নিয়ে করে যদি শুকতে যাই, পোকা ঢুকে যাবে। পোকা ঢুকবে তো। আবার এই দেখো গোলাপ। গোলাপ ফুল যদি তুলতে যাই, হাতে কাঁটা ফুটবে। তাহলে ফুলের মধ্যে হয় কাঁটা আছে নয় পোকা আছে। তাহলে বলবে মন ফুল। পুরোহিত মশাই সকালবেলা ফুল তুলে এনে যখন পুরোহিত মশাইকে দাও পুজো করার জন্য, পুরোহিত মশাই কি ফুলটা ডাইরেক্ট ভগবানের চরণে দেয়? ডাইরেক্ট ভগবানের চরণে দিয়ে দেন ফুলটা? না, আগে পুষ্প শুদ্ধি করেন। পুষ্প শুদ্ধি কি বলে করেন? পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণহং সহং ফট স্বাহা। এই কথাটার মানে কি? যে হে প্রভু, আমার মায়ার চক্ষু দ্বারা এই ফুলের মধ্যে যে কাঁটা পোকা বর্তমান ছিল সেগুলো আমি সরিয়ে ফেলেছি। যদি কোনো কাঁটা পোকা থেকে থাকে তাহলে সেগুলো তুমি নিজ গুণে সরিয়ে তোমার চরণে গ্রহণ করো। এই পুষ্প শুদ্ধি করে তারপর পুষ্পটা ভগবানের চরণে দেওয়া হয়। তাহলে মায়েরা বলবেন, ও কীর্তনীয়, আমরা যদি মনে মনে ভাবি যে এই মন ফুলটাকে ভগবানের চরণে দেব, এতে তো কাঁটা পোকা নেই। কে বলেছে? এই মন ফুলে সবচাইতে বেশি কাঁটা পোকা। 5টা কাঁটা আছে, 6টা পোকা আছে। 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন। আর 6টা পোকা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাহলে এত কাঁটা পোকা নিয়ে এই ফুলটা কি ভগবানকে দেওয়া যাবে? এই ফুলটা কি ভগবানকে দেওয়া যাবে? যাবে না। তাহলে সর্বপ্রথম এই মন ফুলটাকে শুদ্ধ করতে হবে। তাই মন ফুলটা শুদ্ধ করব কি করে? কেমন করে শুদ্ধ করা যায়? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা গান রচনা করেছিলেন। কি বললেন? তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। ভগবানকে বলছে, ভগবান তুমি যতক্ষণ না তোমার ওই করুণার জল আমাদের স্পর্শ করাবে, ততক্ষণ এই মন ফুলটা আমরা তোমার চরণে কোনোদিন অর্পণ করতে পারবো না। তা ভগবান কি এমনি এমনি তোমাকে করুণার জল দেবে? এমনি এমনি বলবে যে এই নে করুণার জল দিলাম, স্নান করে নে? এই জগতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জল পাওয়া যায়। কলের জল, পুকুরের জল, টিউবওয়েলের জল, নদীর জল, সমুদ্রের জল, সাগরের জল, কত জল পাওয়া যায়। আর ওই জলে স্নান করলে আমাদের শরীরের বাইরে যে নোংরাটা আছে এই নোংরাটাকে ধুয়ে ফেলা যায়। কি বাবা, আমরা যদি ভাবি কুয়োর জলে স্নান করে বাইরে যে কাদাটা লেগে আছে কাদাটা ধোবো, সেটা হবে তো, কিন্তু আমাদের মনে যে কাদা লেগে আছে সেই কাদাটা কি করে ধোবো? সেই কাদাটা ধুতে হলে ভগবানের করুণার জলের প্রয়োজন। আর সেটা পেতে হলে সবাইকে কি করতে হবে না, সময় থাকতে সকাল সকাল সৎগুরুর শ্রীচরণ আশ্রয় করে কর ধরে করতালি করতে করতে হরিনাম করতে হবে।